ইংলিশে টপিকটার নাম হচ্ছে পিস কিপিং মিশন, রাখা বা রক্ষা করা, তাই তো। তো এখানে কিপিং মানে নাউন ফর্মে আছে, তাহলে হবে রক্ষী। এখানে আমরা আলোচনা করতে করতে অনেক কিছু শিখবো। কোনো টপিক ভিত্তিক বা টপিক ওয়াইজ না পড়লেও আমরা এখান থেকে অনেক কিছু শিখবো। দেখবেন আপনারা প্রত্যেকটা প্রশ্ন মানে শুধু একটা প্রশ্ন না, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যেহেতু 5টা অপশন দেওয়া রয়েছে, আপনাকে বুঝতে হবে এটা প্রত্যেকটা অপশন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আবার কিছু ব্যাখ্যা রয়েছে। এর মানে আমরা একটা প্রশ্ন থেকে অনেক কিছু জানতে পারবো। চলুন আমরা দেখি। অন পিস কিপিং মিশন, আপনারা বলেছেন কেউ একজন শান্তিরক্ষী মিশন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। আপনারা অনেকেই নাম শুনেছেন বা পড়াশোনাও করেছেন। দেখুন, এই যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, বাংলা বই আপনারা পড়বেন, জাস্ট টপিকটা এভাবেই নাম থাকবে। কিন্তু আপনি ইংলিশে গিয়ে দেখবেন এখানে লেখা হচ্ছে পিস কিপিং মিশন, এতটুকু থাকবে। ইংলিশে টপিকটার নাম হচ্ছে পিস কিপিং মিশন। এজন্য আমি আজকে এই প্রশ্নটা বা আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা দ্বারা আপনাকে আমি শিখাবো আপনি ব্যাংকের প্রশ্ন কিভাবে ধরবেন। অথবা ব্যাংক না, ব্যাংক বাদেও কিন্তু অন্যান্য অনেক প্রশ্ন হচ্ছে, অনেক সেক্টর, অনেক ডিপার্টমেন্টের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে ইংলিশে। কেউ দিয়েছেন ব্যাংক বাদে অন্যান্য সেক্টরে ইংলিশ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সরাসরি কিন্তু নাম মিলছে না। এখানে কি আছে? অন পিস কিপিং মিশন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। পিস মানে কি ভাই? কিপ মানে কি? কিপ রাখা বা রক্ষা করা, তাই তো। তো এখানে কিপিং মানে নাউন ফর্মে আছে, তাহলে হবে রক্ষী। নাউন ফর্মে আছে। ইংলিশ ক্লাস এগুলো পড়াবো, জিরান কোনটা নাউন কোনটা, মানে আইএনজি যুক্ত আছে, তো এই জন্য নাউনের মিনিংটা দিয়েছে। এবার আসুন মিশন, এটা নাউন আছে, যাই হোক নাউন আমাদের আসল বিষয় না। মিশন মানে মিশন বা সফর। আমরা এখানে মিশন পড়বো, যেহেতু আমাদের পরীক্ষায় সবসময় মিশন থাকবে, কখনো সফর থাকবে না, আমরা এর জন্য মিশন পড়বো। দেখুন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, রাখা থেকে রক্ষী হয়েছে, এজন্য নাম দেওয়া হয়েছে আফটার অল শান্তিরক্ষী মিশন। ভাষাটা শেখাচ্ছি। বলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের পুলিশ প্রথম কোন দেশে গিয়েছিল? কারো কি আনসারটা জানা আছে? নামিবিয়া, রাইট আনসার। বাট দেখুন, আপনি ধরে নিন এই প্রশ্নটা 2024 সালে কোন একটা পরীক্ষা এসেছে, সেটা ব্যাংকের পরীক্ষা ফর এক্সাম্পল। এখন আপনি বিগত সালে প্রশ্ন পড়তে গেলে কি করবেন? এই প্রশ্নটা নর্মালি কিন্তু আমরা বাদ দিয়ে দিই। আমরা কি করি, আগের বছরের প্রশ্নগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বাদ দিই না বলুন তো? যেই প্রশ্ন দ্বারাও কিন্তু প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। যখন ওনারা প্রশ্ন করবেন বাংলাদেশ ব্যাংক, তখন এমনও তো হতে পারে এই প্রশ্নটা সামনে নিয়ে করবেন। ওনারা কি করবেন দেখবেন, ডিরেক্ট এই প্রশ্নটা এসেছে, বাংলাদেশ পুলিশ প্রথম কোন দেশে অংশগ্রহণ করে, শান্তিরক্ষী মিশনে যায়। তো ওরা যেহেতু দিয়েছে কোন দেশ, পরের বার দিয়ে দিবে শান্তিরক্ষী মিশনের নাম কি। এর মানে কোনো প্রশ্ন অ্যাভয়েড করা যাবে না, বিগত সালে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। যদি 3 মাস আগেও কোনো পরীক্ষা হয়ে থাকে, আপনি 3 মাস আগে কোনো একটা পরীক্ষা হয়েছে, এখন আপনি নতুন করে একটা পরীক্ষা দিচ্ছেন, এর মানে 3 মাস আগের প্রশ্নটা পড়বেন। কেন পড়বেন এবং ব্যাখ্যা সহ পড়বেন। ধরুন আপনি 3 মাস আগে পরীক্ষায় প্রশ্ন এসেছে বাংলাদেশ পুলিশ প্রথম শান্তিরক্ষী মিশনে কোন দেশে গিয়েছিল বা কোন দেশে ওদের মিশনটা ছিল, বাট এবার প্রশ্ন হতে পারে এই মিশনের নাম কি। হতে পারে কিনা বলুন? এর মানে এই টাইপের প্রশ্ন হতে পারে। এছাড়া আপনাকে বুঝতে হবে এই প্রশ্নের টপিক হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। এখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে এই এতটুকু ছাড়াতে এছাড়া আরো অনেক তথ্য রয়েছে। চলুন আমরা কিছু তথ্য এখনই দেখে ফেলি, কি কি তথ্য রয়েছে। এই যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, এটা গঠন করা হয়েছিল ফর্মড 1948 সাল। তো আপনার প্রশ্ন হতে পারে এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনটা কেন গঠন করা হয়েছিল? তাহলে এভাবে লিখবো আমরা, ফর্মড, লিখবো কনটেক্সট অফ ফরমেশন মানে গঠনের প্রেক্ষাপট। কনটেক্সট অফ ফরমেশন, গঠনের প্রেক্ষাপট, কেন গঠন করা হয়েছিল। গঠন করা হয় 1948 সালে। প্রশ্ন হতে পারে আপনার এটা কেন গঠন করা হয়েছিল, এজন্য লিখেছি কনটেক্সট অফ ফরমেশন। তাহলে এবার আমরা আনসারটা লিখবো, ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। কি লিখেছি? জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রতিষ্ঠা করা হয় 1948 সালে। তো যে কোনো পরীক্ষা প্রশ্ন হতে পারে যেটা কেন গঠন করা হয়েছিল, তখন আনসারটা হবে কনটেক্সট অফ ফরমেশনটা হচ্ছে মানে গঠনের প্রেক্ষাপট হচ্ছে ফার্স্ট আরব ইসরায়েল যুদ্ধ, মানে প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ হয়েছিল মূলত 1948 সালে। আরব ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে কি জানেন আপনারা?
এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এটাই হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। তো এই আরব ইসরায়েল যুদ্ধ প্রথম হয় 1948 সালে। এই 1948 সালে যখন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়, এই যুদ্ধের প্রেক্ষাপটে ওই 1948 সালেই অন পিস কিপিং মিশন, মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বা জাতিসংঘের শান্তিরক্ষী গ্রুপ, যাই বলুন না কেন, প্রতিষ্ঠান বলুন না কেন, এটা প্রতিষ্ঠা করা হয়। এখন এই জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, এখানে লিখি আমি, বাংলাদেশ গট দ্য মেম্বারশিপ, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য পদ লাভ করে। কেউ জানেন? 1979 সালে। 1979 সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্য পদ লাভ করে, বা আপনি সরাসরি এটা বলতে পারেন পারেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, তাতে আপনাদের জন্য আর সহজ হবে। আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি, আপনি এটাকে বলতে পারেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, বোঝার জন্য। আপনার মিশন মনে নেই, আপনি বাহিনী বলেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বা বাহিনীর সদস্যপদ লাভ করে 1979 সালে। বাট বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে, মানে ওরা যে বিভিন্ন দেশে মিশনে পাঠায়, বিভিন্ন দেশকে, এই মিশনে বাংলাদেশ সর্বপ্রথম অংশগ্রহণ করে 1988 সালে। তো ওই 1988 সালে যে বাংলাদেশ সর্বপ্রথম মিশনে অংশগ্রহণ করে, এই মিশনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। তো আমরা ডিরেক্ট এভাবে লিখবো, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মি পার্টিসিপেটেড পার্টিসিপেটেড 1988 সাল। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম 1988 সালে যায়, দ্যাট মিনস বাংলাদেশই প্রথম পার্টিসিপেট করে 1988 সালে। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এভাবে হতে পারে, এখানে আমি লিখেছি বাংলাদেশ সেনাবাহিনী 1988 সালে যায়। এর মানে যদি আপনি দেশের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ, প্রথমত আপনি চিন্তা করবেন বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। এখন দেশ আসলো না, দল আসলো, সংগঠন আসলো, তখন আপনি লিখবেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, 1988 সালে যে বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে, অথবা বাংলাদেশ সেনাবাহিনী যে অংশগ্রহণ করে, এই মিশনের নাম কি ছিল? এই মিশনের নাম ছিল ইউনিমগ। ইউনিমগ। ইউনিমগ মানে হচ্ছে, সবগুলো ক্যাপিটাল লেটার হবে, ইউনিমগ। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, আই হচ্ছে ইরান, সরি, হ্যাঁ ইরান, আই হচ্ছে ইরাক, ইরান ইরাক, এম মানে হচ্ছে মিলিটারি, ও মানে হচ্ছে অবজারভার, জি মানে হচ্ছে গ্রুপ। এ মানে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। আপনাদের ক্লাসে ডিটেইলস এগুলো পড়ানো হবে। এখন আপাতত ইউনিমগ, জাস্ট এতটুকু মাথায় রাখুন যে বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে 1988 সালে, আর সেই মিশনের নাম ছিল ইউনিমগ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রথম যে অংশগ্রহণ করে সেই মিশনের নাম কি ছিল। পরীক্ষায় প্রশ্ন হতে পারে 1988 সালে বাংলাদেশ যে ইউনিমগ মিশনে যায়, সেই মিশনে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম প্রতিনিধিত্ব করে কে? আনসার হবে বাংলাদেশ আর্মি। যেভাবেই প্রশ্ন করুক, আপনি যদি বুঝতে পারেন আলোচনাটা কি, ব্যাখ্যাটা কি, ধরনটা কি, তাহলে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন। এবার আসুন বাংলাদেশ পুলিশ। পরের প্রশ্নটাই ছিল বাংলাদেশ পুলিশ। এই যে প্রশ্নটা দেখুন, বাংলাদেশ পুলিশ ফার্স্ট, মানে বাংলাদেশ পুলিশ ফার্স্ট পার্টিসিপেটেড দ্য পিস কিপিং মিশন বা ইউএন পিস কিপিং মিশন, সেটা ছিল কিন্তু, মানে বাংলাদেশ পুলিশ যায় 1989 সালে। যে প্রথম প্রশ্নটা ছিল কি, বাংলাদেশ পুলিশের মিশনটা, এটা ছিল 1989 সালে। এই 1989 সালে বাংলাদেশ পুলিশ যে পার্টিসিপেট করে, এই মিশনের নাম ছিল আনটাক। আন এই মিশনের নাম ছিল আনটাগ, ইউএনটিএজি, ট্রানজিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ। যাই হোক, এখন আপনাদের এলাবোরেশন করতে হবে না, আপনি জাস্ট
আনটাক মাথায় রাখবেন, আমরা ক্লাস এগুলো ডিটেইলসে পড়বো। বাংলাদেশ পুলিশ যা 1989 সালে এদের মিশন নাম ছিল আনটাক। বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম গিয়েছিল নামিবিয়াতে, আফ্রিকার একটা দেশ নামিবিয়াতে।